এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল। 1 নম্বরের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গাপূজা। সামনে দুর্গাপূজা আছে, আসেনিও? সামনে যে দুর্গাপূজা আছে, এই দেশের শতকরা খুব খেয়াল করেন সিহন কথা, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান। বাকি যারা 8% তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, নিগোষ্ঠী আছে, উপজাতি আছে, পাহাড়ি আছে, গারো, বিভিন্ন ধরনের মানুষ মিললে 8%, আর আমরা মুসলমান 92%। সুতরাং যেই দেশে 100 জনে 92 জন লোক মুসলমান, এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাখে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা কম? কারণ 92টা লোকের ভিতরে 100 লোকের ভিতরে 92 জন ধরে যদি মনে করে 8 জনের কন্যা, তো কোনি কোনো হগলে দেওয়ানো জন্য 2-3 জন কন্যা বাহি তারা রং চাইলে তো হিতান্তি না। সুতরাং আমাদের কাছে আমানত, নবীজি আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশের সংখ্যাগুরু মুসলমান, সংখ্যায় বেশি মুসলমান, এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত, তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে। তোমরা তারারে মাইরো না, তোমরা তারারে দৌড়ান দিও না, তোমরা তারার মূর্তি ভাঙনের। আরে কত কথা নবীজি কইছে রে। একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন আল্লাহরে গালি দিও না। সুবহানাল্লাহ কোন না কেন? তোমরা কারে গালি দিও না? তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয়? তো নবীজি এই কথা কইল রে। নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না। সাহাবারা কয় রাসূলুল্লাহ এটা একটা কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ? আমরা আল্লাহরে গালি দেয়? হ্যাঁ, এই কার করবো না, আল্লাহকে গালি দিবা না। আল্লাহরে গালি দিলাম কবে? কয় তোমরা যদি অন্য দেবদেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয় তো তোমরার কারণে না হেতারা আল্লাহরে লইয়া গালি দিল, তো গালিটা যেন তুমি নিয়ে দিলা, ঠিক কিনা? দেখছেন কি সিহন কথা? সুবহানাল্লাহ না কেন? তাহলে আমরা হিন্দু দেবদেবী লইয়া টিটকারি মারতাম না, তারাও যেন আমরা আল্লাহরে লইয়া টিটকারি মারতো না পারে। রাজি নি আমরা? 1 নাম্বার। 2 নাম্বারের কথা হলো হিন্দুবাদ মুসলমানের ফুতায় গিয়া সাইরা হিন্দুবাদ খোলামাইয়া নাচে, এইটা নিলগে আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাচনের দরকার নাই, ঠিক কিনা কম? মুসলমানের ফুতায় হিন্দু বাইক গিয়া পূজা মণ্ডপে গিয়া আমরা তারা নাচছ না। তোমরা লজ্জা সরব একটু কম, এর লেগে কথাটা কম লাগছে। তোমার লগে হিন্দু তে ফরে, তে খায়, তে ঘুমায়, তে খেলে, তারপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা যা সিন্নি দিব, নাইটখোল করাইয়া দিব, কাটটা কাটটা দিব, কচ্চর কচ্চর কামড় পড়বো, তুই আয় কিন্তু সিন্নি খাবি মসজিদের ভিতরে আয়, তে আইবনি? কথা বলো, তে আইবনি? আমরা তো খাটা শুইলাম কি রে? আমরা কোনো হিন্দুর ফুতায় আমরা মসজিদে আইয়া না, আমরা মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া মন্দিরের সামনে নাচছে, ঠিক কিনা কম? আমরা লজ্জা সরম কিন্তু কম আপা, আমরা গিন ফিরটা বিদায় হইয়া গেছে গাদুন দেখতে। কোনো মুসলমানের ফুতায় হিন্দু বাদ গিয়া নাচবা না, সর্বোচ্চ পাহারা দিবা। ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে, হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে। আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা পাহারা দিবা। যেমন করে 5ই আগস্টের আন্দোলনের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল, আমি মুশতাক ফয়েজি সহ ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি, যেন কোনো এই সুযোগ যেন না পায়। কারণ বাংলাদেশও একটা হিন্দু যদি ওমাগো কইয়া চিল্লান দেয়, ইন্ডিয়ার তারা কয় মারা গেছে রে, মারা গেছে। হ্যাঁ, যে উষ্টা খাই ওমাগো কইছে সেইটাও খবর নাই। তারা কায়দা বিচারে। এখন এই নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন দেশ। ও কথা তো বাইরে থেকে আছে চিন্তা করতে বার হাবা কটা তো ভগিনী বেড়ি দরজা খুললে ঘুমাই রইছে। কোন বেড়ি? কিতা খুললে ঘুমা? তা মাইনসা কয় কিতা করে, তোমার কি সুরটা হইতে ডর নাই? তুমি দরজা খুললে ঘুমাইছো কিতা? এই বেড়ি আইস দিয়া কয় সুরে বুঝ হইলে তো দরজা খুলছি।
দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝতে হই নাই, কয় কিতা কয় তোমার সুরটা হইতে ডর নাই, কয় ডরাই লাভ কি, সুরে যেটা নিবা আমার ঘরে তো হইবে নাই, সুরে যে সম্পদ নিবা আমার ঘরে থাকলে না, এর লাগে দরজা খুললে ঘুমাই রইছি। আর যা বেড়ায় বড় স্বর্ণ আছে, কত রাইতে বিদেশ আইছে, কতটা সুটকিস আনছে, এটার ভিতরে জানি কত তার, তারা কি দরজা বন্ধ খুললা ঘুমায় না বন্ধ করে ঘুমায়? ওটা বন্ধ করিয়া দরজা বন্ধ করছে নি বাহাইজি গায়ে একবার, মাইজি গায়ে একবার, বউয়ে বেড়াইয়া সুইটাটা বেড়াইয়া, দরজাটা জানি বন্ধ হয়েছে নি কুতুর ঘরে মরে গেছে দিয়া চায় মাইদ্রেদ কি উঠটা চায়, চাইনিও কি কারণ কি, কারণ কি আমার কথা কথা, কারণ কি ঘরের ভিতরে মাল আছে, সম্পদ আছে, ঘরের ভিতরে সম্পদ থাকলে চুর ডাহাইতের ডর বেশি, ভগিনী বেটির ডর নাই, ঘরের ভিতরে সম্পদ নাই, ঠিক কিনা কও? তাহলে এখন কি আমরা গরিব না ধনী? ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে, আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই। এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন, আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন। আমরা স্বাধীনতা ৫৩ বছরে বুঝি নাই, কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস। ইমাম সাহেবরা যা একটা বেড়াগিরি চিনি রে, মসজিদের ইমাম সাহেবরা চেহারায় দেখবো অন্যরকম, দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল, মন খুললা কথা কয়, মিম্বার উঠতে যেই ধমক দেয় আমি বেড়ে ডরাই নাই। এখন আমরা বাংলাদেশে বিশাল দামি একটা সম্পদ পাইছি, এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা, ঠিক কিনা কও? এখন বাপ বিদেশ চাইলে ফুতে বেড়াইয়া যেন দরজাটা বন্ধ করে রাখতে চায়। এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক, এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই? এটার অনেক শত্রু আছে, সুর আছে, ডাহাইত আছে, এই রাতেরতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো। এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয়, একটা মূর্তি যদি ভাঙছে একটা, ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাঙ্গা সুইগা শেষ করে লাগছে, ঠিক কিনা? ভাঙছে কটারে? একটারে তারা বানাই নেবে ১,০০০, ঠিক কিনা কও? তো বাংবো দূরের কথা, আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না, ঠিক কিনা কও? আমরা পাহারা দিয়ে রাখবো আমার দেশ, আমার সম্পদ, আমার কলিজা, আমার ভালোবাসা। সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে, এই দেশে মুসলমান যেমনে থাকবে, হিন্দুও তেমনে থাকবে, সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে, কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই, ঠিক কিনা কও? কথায় কথা হিন্দুরে কি চালাইবা? নবীজি গীতা কইছে শুনছ? নবীজি কইছে শোনো, তোমরা সংখ্যায় বেশি দেখা সংখ্যায় যারা কম তারার উপরে যদি আক্রমণ করো, আমি নবীজি কিয়ামতের ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম পাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে, আমি হব বাদী, আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি, আল্লাহ হবে সেই দিন বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি, মনে থাকবে ইনশাআল্লাহ। তাইলে যেন এই কাজ না হয়, এই সামনের দিনের খেয়াল রাখতে হবে। সাদাবাজি বন্ধ হয়েছে, এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? সাদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, রাস্তার ধারে সিএনজির থেকে টাকা উঠানো হবে না, জিবি বন্ধ, বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না, এরপরে নিমসার বাজারও এই ট্যাক্স বন্ধ, সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? এই দেশ হবে সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কেউ কারো উপরে জোর জুলুম করবো না, জোর জুলুমের দিন শেষ, যেই দিন গেছে একেবারেই গেছে। যারা জোর জুলুম করছে তারা এখন বিচারা পাওয়া যায় না, আমরাও জোর জুলুম কইরা আমরারে বিচারা পাওয়া যাইতো না, আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আবার নামাজের মতো বয়ালাম, সবাই মিলে তওবা করি। আমরা টাইম গনাই আইছে, আমরা যেই টাইম আল্লাহ দিয়েছিল এটা গনাই ভিতরে খাবারটা সেটা লইতে হইব ইনশাআল্লাহ। আমরা যেন মাপ কার কাছে না মাপ চাই,
আমরা দুই একজন সবাই মিল্লা যারা বিদেশে আছে তারার লেগে আমরা দোয়া করাম। আমার মা বোন যারা ঘরের কোনায় বইয়া রয়েছে সকলের লেগে আমরা সবাই মিললে, আব্বা আম্মা যারা কবরে ঘুমাই রয়েছে সকলের লেগে আমরা দোয়া করাম। দোয়ার আগে চলেন তওবা করি। আমিন কর, জোরে কোনা আমিন। সবাই চক্ষু বন্ধ করে বসেন, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, একটা কথা মনে রয়েছে, এই তওবার আগে একটা কথা মনে হয়েছে। আমরা এখন তওবা করতে আছি। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, এই এলাকাতে এমন কোনো গ্রাম নাই আমি মাহফিল করছি না, ঠিক নিও। এখন তো কম কম করি, দূরে দূরে যাওয়ান লাগে, কিন্তু আগে আরো ঘন ঘন করছি। এরপরে আবার আপনারা সবাই মিল্লা আমার কাবিলা ঈদগাহের খতিব বানাইছেন, ইমাম বানাইছেন। এই উসিলায় আপনাদের সাথে দেখা হয়, আপনাদের সাথে একটা সম্পর্কে আমি জড়িয়ে গেছি। এখন আপনারা আমার, আমি আপনারা, সুবহানাল্লাহ কোন তো, আমরা এখন এক ঘরের মানুষ হয়ে গেছি ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার নামের লগে, আপনারা খেয়াল করছেন নাকি, একটা শব্দ আছে, দুইটা শব্দ আছে, মুশতাক ফয়েজি পীর সাহেব। এই এই ছেলে, এই অন্ধার সাদা ভিতরে কারবার আছে। আচ্ছা বুঝছে না, আমিন বলো। আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কইয়া লইলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না কিরে, কারণ আমি বাংলাদেশের পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশের যে পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাপড়া করছে, সোহেও দেহে কানেও হুনে, এবারে বইয়া থাহে ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হেইটে হাতে বইয়া বইয়া খায়, ঠিক কিনা কও? আমি কোনো সময় পছন্দ করি নাই। মানে আমি মুশতাক হয়ে যদি মাটি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসার কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো বালা টেহা কামাই করো যে, ঠিক রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না, হবে এটা আমি ওখানে বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাক, না হলে মুদিটা হান দেও, একখানে একটা কিছু কইরা খাইলেও তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 বইয়া রয়েছে, আসলে একজন এদের শরীরটা বড় হয়ে গেছে, কাছে ফেটের মধ্যে বুঝে যায় না এটা কোনটাই না। নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন্না মানুষ আমার আব্বা। এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিতা? আমি কমলা মরা যাই, এখন চিন্তা করছি তুমি হইবা আমার ফরে নাগাইশের ফিরসা। আমি কই মাপ চাই, আমার ফিরালি লাগতো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে খাওয়া মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কয় ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তাহলে খ্যাত লাগবে। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছিল না, উনি আমার দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনার হাজির সাহেব গিয়া বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। আপনি কি ফুলে 18 করলেন যেমন খেতে 100 বেড়া মার হাবা কোনো তো কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কেন কেন? আমার এখানো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মানুষের তো হুন্ডালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটো মোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার চাইতো, দোয়া নিত।
গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না, ম্যাট টাকাইলে বিজ্জা বালুয়ে সালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম না, ওই ইমাম দেখে এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা কহিদুর মসজিদ। আমি এটা যেমন একটু বড় বড় লাগে, কহিদুর বড় কিরকম কইতাম পারতাম না, তবে এই মসজিদটার নামাজ পড়বো এক লগে ৬,০০০ কয় হাজার। আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আঁকলি, এটা করতে কত লাগবো? ও ১৫ কোটিতে কয় কোটি এখান দিয়ে যেমনি কইছে, আমি মনে করছি ১৫০০। তারা হঠাৎ করে যে কইছে আমি যে হয়তো ১৫০০ সেইরকম হতে পারে। আমি এমন ডরাইছি, আমি তার কষ্টিটা ১৫ কোটিটা, আমি গরিব মানুষ, এইটা পায়াম কয়েকজন নিয়ত করে নাই মালার নিয়ত করলাম যে আল্লাহ এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, এক বছরে মাহফিল করিয়া যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছরে ২৫ লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? ২৫ লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রেখা লাভ নাই, একতলার ছাদ হয়ে গেছে মসজিদের, ৪ কোটি টাকা মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয় লাখ, আর ৩ কোটি ৭৫ লাগাইলো করতে। এই ৩ কোটি ৭৫ লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে। আমার নাসিমে দিছে ১ লক্ষ মারহাবা কনদে। আমি মালয়েশিয়া গেছি পরে, আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলে দিয়া গেছে, মারহাবা কয় না। এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটির টেহা পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় ৪ কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটার একতলার ছাদ হয়েছে, সিঁড়ির কামটা হয়েছে, দোতলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে দোতলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার তখন তো ছাদ হয়েছে, তো ছাদটা ২টা আকাশের দিকে চাইয়া কান দি, রাইতের ২টা ২.৫টা বাজে, কেউ জাগনা নাই, তো কান দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে তো মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আর অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও। এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফত মার হাবা কইতেন না? সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একদূর হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা ৬১,০০০ টাকা, মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের থেকে যারা আমার কাছে চাইতে গেছে, প্রায় ৬১,০০০ টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার, দোতলার ছাদরা হবে, ২,০০০ বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ, এই মসজিদরা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ। আমি হুজুর আপনি যে ২৫ লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ ১০,০০০ টাকা দিয়া ৫,০০০ টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লাগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ৫,০০০ টাকা অহন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, অহন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ ১,০০০ টাকা দিলাম। আসেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে শরীক থাকি,
তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, হ্যাঁ কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে, যে একটু দমক দিছে আমি ডরে খাইয়ে নিয়েছি, এই উপায় নাই মাশাআল্লাহ। বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠটাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, যাও সবাই ভিতরে যাও, এই যে যা পারেন 1000 2000 100 500 একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই, ফাললে মসজিদে এনে দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করবো। 10টা টাকা হইলেও দিয়ে তো কইতেন ভাববেন যে আমিও শরীক রয়েছি, সকলে 1000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য, সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা কত জায়গায় যায়, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না, এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে কারীম, যার আব্বা নাই, যার আম্মা নাই,
ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম, বাবা যার নাই রে, ওই সন্তান আর কোনোদিন আব্বা বলে দিতে পারবা না। মা মা গো মা, আর মা মা, ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ওই আব্বা আম্মা যার কবরে তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, আল্লাহ যারা শহীদ হয়ে গেল, আল্লাহ তুমি তাদের কবর গুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও আল্লাহ। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিদেশে যারা পড়ে আছে, আমার আদরের নাসিম সহ আরো যারা বিদেশে পড়ে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আজকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা আর রব্বে করিম, আয় আল্লাহ আমি যেমন করে চাইলাম যারা মাওলা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই মসজিদ তুমি কবুল করো, ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, মাওলা আমাদের এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি
এইগুলা থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায়ার গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি